আপনারা কি আমার কাছে অন্য কিছু এক্সপেক্ট করছেন নাকি? অন্য কিছু শোনার আশা করছেন নাকি? আমি কি বলছি বুঝতে পারছেন না? এখন ওয়াজের মজলিসে সব হচ্ছে না, হয় না? ওয়াজের মজলিসে হাসাজাক হচ্ছে, ওয়াজের মজলিসে গেল্লা গিবত হচ্ছে, ওয়াজের মজলিসে হাসি ঠাট্টা হচ্ছে, সব হচ্ছে। আপনারা কি অন্য কিছু চাইছেন নাকি? ওষুধের দোকানে কাপড় পাওয়া যায়, কাপড়ের দরকার আছে না নেই? কাপড়ের দরকার আছে না নেই? কিন্তু ওষুধের দোকানে কি পাওয়া যায়? আচ্ছা, কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায়, ওষুধের দরকার আছে না নেই? হ্যাঁ, ওষুধেরও দরকার, কাপড়েরও দরকার। কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায় না, ওষুধের দোকানে ওইরকম দুনিয়ারও দরকার, আখেরাতের দরকার। দুনিয়ার বাজারে আখেরাত পাওয়া যায় না, আখেরাতের বাজারে চায়ের দোকানে আল্লাহ পাওয়া যায় না, ক্লাব আল্লাহ পাওয়া যায় না, পার্টি অফিসে আল্লাহ পাওয়া যায় না। ওই রকম ধারা আখেরাতের বাজারে দুনিয়া পাওয়া যায়। ক্রিকেট পাওয়া যাবে এখানে, ফুটবল পাওয়া যাবে, মারামারি পাওয়া যাবে না। এ আখেরাতের বাজার, আল্লাহ পাওয়ার জায়গা। তোমরা যদি ঠিক বাজারে ঢুকে আর ঠিক যদি মাল কিনতে শিখে যাও না, আমার আল্লাহ তোমাদের বড় লোক করে দেবে। আখেরাতের বাজার, এখানে নামাজ রোজা পাওয়া যায়। এই নামাজ রোজা, হজ, যাকাত, তাসবিহ। বাবা আমরা গরিব মানুষ, প্রথমে বললাম গরিব মানুষ। আমরা সেই ঈশা রুজুতে ফজরের নামাজ 40 বছর পড়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের ক্ষমতা, হ্যাঁ, কিরকম ক্ষমতা? ওই যাবো 6 ঘন্টা প্লেনে চাপবো, জেদ্দায় নামবো, হজ করবো, চলে আসবো। আমরা ইব্রাহিম বিন আদম হুজুরের মতন প্রতিটা কদমে দূরে কাত নফল নামাজ পড়ে 14 বছর আল্লাহর কাবায় যাওয়ার ক্ষমতা নেই। আমার দাদু এসাক হুজুরের মতন 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করার ক্ষমতা আমাদের নেই। আমার দাদা হুজুর চাস্তো ভাই উলবেরিয়া শুয়ে আছে, হাজী এসাক স্যার 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। মজা তো আছে, মজা আছে। যদি মজা না থাকতো, তিনটে তো খুব পছন্দ, তিনবার, তিনটা তো খুব পছন্দ, আল্লাহরও পছন্দ, হুজুরের পছন্দ, 3 বার। তাহলে 3 বার করে আর করতো না, মজা আছে বলেই তো 7 বারে গেছে। ইব্রাহিম বিন আদমের মজা আছে বলেই 7 বছর 8 বছর করে বন্ধ করে দিলুনি। হ্যাঁ, যে 7 বছর করলাম তো এবার চলে যাই, এবার আর পা ফেলবুনি, এবার এমনি এমনি যাই, নামাজ পড়বুনি। হ্যাঁ না, 14 বছর ধরে গেছে। যদি মজা না লাগতো ঈশা রুজুতে ফজর নামাজ, মত পর্যন্ত 40 বছর এসেছে। যদি আরো 20 বছর থাকতো, হযরতে ইমামে আজম আবু হানিফা আরো 20 বছরই নামাজ পড়ে কাটিয়ে দিতেন। কথা ঠিক না ভুল? যদি বলেন তাহলে মজা আছে না নেই? বাবা তিনাদের মজা, তিনাদের মতন মজা, মানে তিনারা যে লেভেলের মানুষ, মজাও সেরকম ছিল। আমরা কম লেভেল, আমাদেরও মজা আছে, আছে না নেই? হ্যাঁ, সেজদায় মজা নেই, খুদার কসম কে নামাজিরা বলে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, মসজিদে ঢুকে যখন সেজদায় মাথা ফেলে দেন, মজা লাগে না লাগে না? হ্যাঁ, সেজদায় মজা আছে না নেই? আমরা যেমন খরিদ্দার, আমাদের মজা সেরকম। হ্যাঁ বাবা, সুজাসুজি কটা, কেউ সকালবেলায় ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আর কেউ সকালবেলায় পান্তা ভাত খেয়ে মজা পায়। কথা ঠিক না? ই বলে এটা আমার ভালো, ও বলে ওটা আমার ভালো। ই বলে তোমার কি খাবার, ও বলে তোমার কি খাবার, বলে এতেই মজা আছে, বলে এতেই মজা আছে। কথা ঠিক না? যে যেমন খরিদ্দার, আমরা যেমন খরিদ্দার আল্লাহর দরবারে হব, আমাদের যদি ঠিকঠাক খরিদ করতে পারি, আমাদের তাতেই মজা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, দু একটা খরিদ্দারের কথা বলে দিয়ে যায়, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আরো মজা লাগবে। খরিদ্দার কেমন ছিল শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু কিছু মানুষ আছে তারা দোকানে যে মাল কেনে, আর কিছু কিছু মানুষ আছে দোকান তার বাড়িতে চলে আসে। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সাক্ষী রেখে বলছি আমি, শুনে রেখে দেন। আপনি যখন শাড়ি কিনতে যান, আমি জানি না আপনাদের হাল, কিন্তু বেশিরভাগ যখন লোকেরা শাড়ি কিনতে যায়, মা বোনেরা দোকানে গিয়ে শাড়ি কেনে। আর আমরা যখন আমাদের মা বোনগুলো শাড়ি কেনে, যখন খবর পেয়ে যায় শাড়ি লাগবে, দোকানদার 200-300 শাড়ি বাড়িতে পাঠিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, এটা হলো দুনিয়ার বাজার। ওই রকম আল্লাহর বাজারেও, আমার আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাকের দরবারে এমনও খরিদ্দার আছে, কিছু খরিদ্দার আছে যেমন আমরা আল্লাহর কাবায় যে তওয়াফ করি, আর কিছু খরিদ্দার আছে আল্লাহর কাবা খরিদ্দারের তওয়াফ করে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে
করে শুনে রেখে দেন, এ মুসলমানের ছেলেরা, কিছু কিছু খরিদ্দার আছে, তারা এখান থেকে বেরিয়ে যায়, গ্রাম থেকে বেরিয়ে গিয়ে গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিছু কিছু খরিদ্দার আছে, ঘর থেকে কাশপালতে গিয়ে আল্লাহর কাবা চাতানে গিয়ে নামাজ আদায় করে। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, খরিদ্দার এই রকম দ্বারা খরিদ্দারের কথা হযরত জুনায়েদ বাগদাদী বলতে আরম্ভ করে দিয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর বলে, আমি 1 তারিখে বেরিয়ে পড়লাম, 1 তারিখে আল্লাহর কাবা তওয়াফের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে মদিনাতে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। মক্কা শরীফের দিকে যেতে আরম্ভ করলাম। যেতে 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 মক্কা যখন বর্ডার চলে এলো, মক্কা যখন বর্ডার চলে এলো আর মক্কার দিকে যাব, আমার উটটা থমকে দাঁড়িয়ে পড়লো। যখন উটটা দাঁড়িয়ে পড়লো, আমি চেষ্টা করলাম, উট যেতে চাইছে না। যখন যেতে চাই না, আমি জুনায়েদ বাগদাদী বলে, আমি উটটাকে মারতে আরম্ভ করে দিলাম। মারার পরেও যেতে চাইলো না। একবার দুবার নয়, 70 বার চেষ্টা করলাম। 70কে জুমার ক্ষেত্রে ব্যবহার হয়, যখন কোনো কিছু অতিক্রম 70-এর বেশির ক্ষেত্রে 70 থেকে ব্যবহার হয়। এই নবীর উম্মত উম্মতিরা, 70-এর বেশি বার চেষ্টা করলাম। 70 বার চেষ্টা করার পরে তো যখন উট গেল না, আমি জুনায়েদ বাগদাদী বলে, আমি উটকে উটের হালের উপরে ছেড়ে দিলাম। উট যেদিকে যেতে চায়, আমি তাকে উটের হালের উপরে ছেড়ে দিলাম। আমি উটের উপরে বসে আছি। উট যেতে আরম্ভ করলো, মক্কার দিকে নয়, অন্য একটা রাস্তায় যেতে আরম্ভ করলো। বেশ কিছু যেতে যেতে একটা জঙ্গল পড়লো, জঙ্গলের ভিতর দিয়ে যেতে আরম্ভ করেছে। যেতে 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 হঠাৎ করে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি মানুষ চিনি না, মানুষ আমাকে চেনে না। ওই মানুষটা হঠাৎ করে আমাকে দাঁড় করালো। আমি দাঁড় হয়ে গেলাম। যখন দাঁড় হয়ে গেলাম, আমাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, আপনি কি হাকিম? আপনি কি হাকিম? ওই সময়তে জুনায়েদ বাগদাদী বলে, আমি হাকিম নয়, আমি আব্দুল হাকিম। আমি হাকিম নয়, আমি হাকিমের বান্দা। এ মুসলমানের ছেলেরা, ওই মানুষটা ডাক্তারের খোঁজ করে। জুনায়েদ বাগদাদী বলে, আমি যদি বলি না, তাহলে মনে দুঃখ করে নেবে। এজন্য আমি বললাম, আমি ডাক্তারের বান্দা। হাকিমে আল হাকুমু, আল্লাহর আসমাউল হুসনার মধ্যে একটা নাম হচ্ছে কি হাকিম, আল্লাহ পাকের বান্দা। আমি হাকিমের বান্দা। বলার সঙ্গে সঙ্গে ওই জয়ী মানুষটা বলে, আপনি এখনই আমাদের সাথে চলেন। আমাদের একটা রাজা আছে, আমাদের একটা বাদশা আছে, আমাদের খুব মহব্বত করে, আমাদের খেতে দেয়, আমাদের খুব ভালোবাসে। আমার বাচ্চা, ওই বাদশার একটা মেয়ে আছে, ওই মেয়েটা পাগল হয়ে গেছে। বহু হাকিম দেখেছে, বহু ডাক্তার দেখেছে, কিন্তু ওই হাকিমটা কোনো হাকিম ভালো করতে পারে না। আপনি একবার চলেন। ওই সময় জুনায়েদ বাগদাদী বলে, আমি আস্তে আস্তে ওই রাজার কাছে গেলাম, রাজার দরবারে গেলাম। রাজা আমাকে সাথে করে নিয়ে একটা দরজা খুললো। দরজা খুলে দেখি একজন মহিলা ঘরের মধ্যে আছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, জমিনের মধ্যে শুয়ে আছে। যখনই আমি ঘরের মধ্যে ঢুকেছি, ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা সালাম দিতে আরম্ভ করেছে, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদী। বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলে, কে আপনি? আপনার পরিচয় কি? আমি তো জীবনে আপনাকে দেখিনি, কি করে আপনি আমাকে চিনলেন? ওই সময় মেয়েটা বলতে আরম্ভ করে দেয় যে আল্লাহ 70 বার তোমার উট ফিরিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, সেই আল্লাহ তোমার নাম জুনায়েদ বাগদাদী বলে দিয়েছে। জুনায়েদ বাগদাদী বলে, তাড়াতাড়ি দড়ি খোলো, দড়ি খোলো। এই পাগল নয়, এই পাগল নয়, দড়ি খোলো। বলে না, এই আজীব হারকাত করে, আজব হারকাত করে, এই হারকাত খারাপ, একে ছাড়া যাবে না। বলে না, দড়ি খোলো। ডাক্তার বলেছে, হে কি? দড়ি খুলেছে। দড়ি খুলে বলে, সরে যাও সব। বলে, কি হয়েছে বলো তো আমাকে। তুমি তো পাগল নয়, আমি দেখছি, আর লোকেরা তোমাকে পাগল বলে কেন? মেয়েটা বলতে আরম্ভ করেছে যে আমাদের এখানে সব ওই সিতারার উপাসনা করে, তারার উপাসনা, সিতারার উপাসনা, মানে সব সিতারা মাননেওয়ালা। আমার বাপ দাদু সব গোটা কবিলা এই সিতারার মাননেওয়ালা। একদিন রাত্রেবেলা আমি তারা দেখছিলাম, হঠাৎ করে দেখলাম তারা খসে গেল, তারা খসে গেল। আর একটা তারা দেখছি হঠাৎ করে ডুবে গেল। আমি চিন্তা করলাম, যদি আমার মালিক হয়, তা যে মালিক খসে যায়, মালিক ডুবে যায়, মালিক হতে পারে না। আমি চিন্তা করলাম কি হবে। একটা রাত হলো আমাদের ইবাদতের রাত, যেমন খাস খাস রাত আছে না নেই? খাস রাত আছে না নেই? সব ধর্মে খাস খাস রাত আছে না? তো ওই রাতে ওদের ইবাদতের রাত, ওইটা গোটা সবাই আসমানের খোলা আসমানের তলায় গিয়ে
সিতারাকে সেজদা দিতে আরম্ভ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ, সিতারাকে সেজদা দেয়। আমি সেজদা দিইনি, আমি তারা দেখে দেখে বলছি, এ তারার মালিক আল্লাহ চেনে নে, আল্লাহ চেনে নে। মেয়ে বলে যে আমি মনে মনে চিন্তা করলাম যে এর একটা মালিক আছে, ফুটায়, যে ভাঙে, যে তৈরি করে, যে ডুবায়, যে জ্বলায়, এ একজন মালিক আছে। তা আমি, সবাই ইবাদত করে শুয়ে পড়লো, আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কানতে আরম্ভ করলাম, অজর নয়নে কেঁদে কেঁদে বলি, আমাকে রাস্তা দেখান, সিতারার মালিক আপনি আমাকে রাস্তা দেখান। কাকে শোনাচ্ছে ঘটনা? হযরতে জুনায়েদ বাগদাদী হুজুরকে শোনাচ্ছে, আর হযরতে জুনায়েদ বাগদাদী শুনছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুনায়েদ বাগদাদীকে বলতে আরম্ভ করে দিয়েছে। আমি যখন কানতে কানতে আমি কানতে কানতে ওই তারার মালিককে জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম, এ তারার মালিক আপনি আমাকে রাস্তা দেখান, আমি আপনাকে সেজদা করব, আমি আপনাকে চিনতে চাই, আপনি কি আপনার পরিচয় দেন। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হঠাৎ করে দেখি কতগুলা মানুষ আমার ছাদের উপর উঠে চলে এলো, কতগুলা খুবসুরত খুবসুরত মানুষ আমার ছাদের মধ্যে উঠে পড়েছে। এই ছাদের মধ্যে আসার লোকগুলোর মধ্যে একজনের চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, পূর্ণিমার চাঁদের আলো হার মেনে যাবে, এত নূর চমকাতে আরম্ভ করে দিয়েছে, এত নূর চমকাতে আরম্ভ করেছে, মুখে বলে বোঝাতে পারবো না তার সৌন্দর্যের কথা, মুখে বলে শেষ করতে পারবো না। আমার কাছে চলে এলো, আমার কাছে এসে বলতে আরম্ভ করে দিয়েছে, আমার কাছে বলতে আরম্ভ করেছে, এ মেয়ে তুমি সত্য যাচাই করতে চাও, তুমি সত্য সন্ধান করো, আসো পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময়তে মেয়েটা বলতে আরম্ভ করেছে, আমি বলার সঙ্গে সঙ্গে, আমি শোনার সাথে সাথে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে নিয়ে পড়ে নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আপনার পরিচয় দেন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক্ষুনি যে কালেমা পড়লে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে মদিনা থেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি, জোরে বলে সুবহানাল্লাহ। যেদিন হুজুর আমাকে মুসলমান করলেন, তারপর থেকে আমি সত্যিকারের দিন চিনতে পেরে গেলাম। আমি সবাই সিতারা সিতারা করে, আমি আল্লাহ আল্লাহ করি। গোটা কাবিলার মধ্যে আল্লাহ বললে ওয়ালা একজন, সবাই তাদের মতন ইবাদত করে, আমি নামাজ পড়ি, খাওয়া বন্ধ করে দিয়েছি, আল্লাহর জন্য কাঁদি, যখন যখন কাঁদার কথা নেই আমি কাঁদি, যখন হাসার কথা নেই আমি হাসি। এই লোক মনে করেছে পাগল। যারা আল্লাহর আশিক হয় তারা কি হয় বলেন? তারা কি হয়? তারা পাগলই হয়। তা লোক দুনিয়ার লোক বলে পাগল। একবার জোরে বলেছে। মসজিদে জুম্মার খুতবা চলছে, কালকে জুম্মা খুতবা হবে না, জুম্মা ঈদ, খুতবা হয় না হয়? হ্যাঁ, খুতবা হচ্ছে। হুজুর খুতবা চলা অবস্থায় আবু ওমরে ফারুক আর হযরত আলী হুজুরকে ডাকলেন। দুজন হুজুরকে ডেকে বললেন, এলাও এই চাদরটা ওয়াইস কারণীকে দিয়েছো, এটা হাদিস পাকে আছে। হ্যাঁ, ওয়াইস কা রহনে ওয়ালা, কারান কা রহনে ওয়ালা ওয়াইস নামে যা ওয়াইস কারণীকে দিয়েছো। এখন হুজুর চলে গেলেন, মক্কায় হজ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসে, ইয়ামেন থেকে এসেছে, বিভিন্ন জায়গায়। বলে কারানবাসী কেউ এসেছে? বলে হ্যাঁ এসেছে। বলে তোমরা ওয়াইস কে চেনো? বলে হ্যাঁ হুজুর, তো পাগল। বলে কেন? বলে দুনিয়ার লোক যখন হাসে ওয়াইস কাঁদে, আর ওয়াইস যখন, এই দুনিয়ার লোক যখন কাঁদে ওয়াইস হাসে। বলেন তো, মরে গেছে সবাই কাঁদছে, হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে, আর আপনি একা বসে বসে কাঁদছেন, লোক কি বলবে? তো ওয়াইস করণী, সবাই যখন কাঁদে ওয়াইস করণী হাসে, আর সবাই যখন হাসে ওয়াইস করণী কাঁদে। প্রশ্ন করছে যে কেন কেন? ব্যাখ্যায় লেখা আছে, বলছে ওয়াইস এজন্যই যে সবাই কাঁদছে। ওয়াইস করণী বলে এরা যদি জান্নাত দেখতে পেত এরা আর কাঁদতো না, এরা শুধু হাসতো। আর সবাই হাসে, ওয়াইস করণী বলে এরা যদি জাহান্নাম দেখতে পেত এরা হাসতো না, এরা সবসময় কাঁদতো। হুজুর দেখতে পেত, হুজুর দেখতে পেত। অনেক বড় ব্যাখ্যা, আমি ওইদিকে যাবো না। তো ওই জুনায়েদ বাগদাদী হুজুর যে মেয়েটার সঙ্গে কথা বলছে, এটা আল্লাহর আশেক, কাঁদার কথা নেই কাঁদে, হাসার কথা নেই হাসে, নামাজ পড়ে, জিকির করে, খাওয়া বন্ধ করে দেয়, মাঝে মাঝে দিনের বেলায় খাবে না, জোর করে পানি না খাবুনি। হ্যাঁ, লোক কি বলবে? কেউ তো জানে না, একা তো, উনি তো একা, গোটা মহল্লা আলাদা, উনি একা আলাদা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ
নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর সব কথাগুলো শুনে নেওয়ার পরেতে হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর বলে, এ মেয়ে চলো মা, এ মা চলো তুমি, আমি আল্লাহর কাবায় যাচ্ছিলাম, চলো তুমি আমার সঙ্গে আল্লাহর কাবায় যাবে, চলো তোমার মনটা ঠিক হয়ে যাবে, চলো আমার সঙ্গে আল্লাহর কাবায় যাবে চলো। ওই সময়তে হযরতে জুনায়েদ বাগদাদীকে ডেকে বলে, এ জুনায়েদ বাগদাদী, কাবায় তুমি যাও, কাবায় তুমি যাও, হাল পয়দা হয়ে গেছে। মেয়েটা বলে, জুনায়েদ বাগদাদী তুমি জেগে যাও, উপর দিকে একটু তাকিয়ে দেখো। যখনই জুনায়েদ বাগদাদী উপর দিকে তাকিয়ে দেখে ওই মেয়েটা চতুর্দিকে আল্লাহর কাবা তওয়াফ করতে আরম্ভ করেছে। আল্লাহর কাবা তওয়াফ করে। জুনায়েদ বাগদাদী বলে, কি মাকাম তোমার? জুনায়েদ বাগদাদী তো আল্লাহর কাবা দেখতে যাচ্ছে, আল্লাহর কাবা তোমার কাছে এসেছে, কি মাকাম আল্লাহ তোমাকে দিয়েছে, কেন তুমি আমাকে ডেকেছো? আমাকে তো ডাকার কোনো প্রশ্নই নেই, কেন দেখলে আমাকে? জুনায়েদ বাগদাদীকে মেয়েটা বলে, এ জুনায়েদ বাগদাদী, তোমাকে আমি আল্লাহর কাছে চেয়ে ডেকেছি, আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তোমাকে আল্লাহ পাক সাক্ষী করার জন্য পাঠিয়েছে। জোরে বলেছে, কিসের সাক্ষী? আমার ঈমানের সাক্ষী করার জন্য পাঠিয়েছে। এই কথাটা বলে নিয়ে ওই মেয়েটা রুহ জিসম থেকে পারওয়াজ হয়ে গেল। হুজুর আমার ওইখানে ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে গেলেন, জুনায়েদ বাগদাদী হুজুর সাক্ষী হলেন যে মুসলমান, একে দাফন দেওয়া হবে, কাফন পরানো হবে, যেমন ভাবে নিয়ম সেই অনুযায়ী দাফন কাফনের শেষ কাজের ব্যবস্থা করা হবে। হুজুর সাক্ষী হলেন, আর হুজুর সাক্ষী হয়ে জানাজার নামাজ হলো। হুজুর এই ঘটনাটা কাবিলার সবাইকে শোনালেন। হুজুর কাবিলার সবাইকে শোনানোর সঙ্গে সঙ্গে গোটা কাবিলা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। রাজা মুসলমান হয়েছে, কাবিলা মুসলমান হয়ে গেল। মুসলমান খরিদ্দার, কেমন খরিদ্দার বাজারে, কত বড় বড় খরিদ্দারের কথা বললে এখন অনেক সময় চলে যাবে। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বাজারে বড় বড় খরিদ্দার গুজরে গেছেন। মুসলমানের ছেলেরা, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা বদকার, সিয়াকার, আমরা বাজে। আল্লাহ আমাদের কাছে কিছুই চাই না, আল্লাহ চাই বান্দারা হক হালালের সঙ্গে চলো। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হক হালালের সঙ্গে চলাফেরা করেন, হালাল পেশাব, হালাল পোশাক, হালাল পয়সা, হালাল খাদ্য, হালাল কাজগুলো বেছে বেছে করেন। আর নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 মাস রোজা রাখেন, 1 মাস রোজা রাখেন, দাড়িটা রাখেন, সুন্নতি লিবাস পড়েন, সুন্নতি লিবাস পড়েন, জমিন পাক, শরীর পাক রাখেন, শরীর পাক রাখেন, কাপড় পাক রাখেন, সবসময় পাক সাফ পবিত্রতা অর্জন করেন। এইরকম করে যাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করেন, যারা বড়দের সহবতে থাকেন, বড়দের করে সম্মান করেন, ছোটদের করে স্নেহ করেন, আলেমদের সম্মান করেন, ইমামদের সম্মান করেন, হাফেজদের সম্মান করেন, ওলিদের সম্মান করেন, রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, হুজুরের সুন্নাত অনুযায়ী চলেন, জুতো হুজুরের মতন পরেন, জামা হুজুরের মতন পরেন, দাড়ি হুজুরের মতন রাখেন, খান হুজুরের মতন, চপরের হুজুরের মতন, জামা হুজুরের মতন করেন, আসা হুজুরের মতন করেন। এইরকম করে ছোট ছোট বিষয়গুলো সব আল্লাহ পাকের শরীয়তের সঙ্গে মিলিয়ে নেন, হুজুরের সুন্নতের সঙ্গে মিলিয়ে নেন, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। বড়ার সঙ্গে সঙ্গে খুঁজতে হবে না, আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। আল্লাহ আমাদের কষ্ট দিতে চায় না, আল্লাহ আমাদের কষ্ট দিতে চায় না। কষ্ট দিতে চায় না বলেই তো মরার আগে বারবার ডেকে বলছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়িওয়ালা হও, নামাজ। আজকেও তো আল্লাহ বলছে, বুঝতে পারছেন না আপনারা? কষ্ট চাই না বলেই তো আল্লাহ আগে থেকে আমাদের প্রিপারেশন করে তৈরি করছেন। একবার জোরে বলুন সুবহান। তৈরি হবেন না? পারুলিয়ার মানুষ বলেন তৈরি হবেন না? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর বাজারে সওদাগার হয়ে যান। সবচেয়ে কম, সবচেয়ে নিচুর স্টেজ কোনটা? মুমিন, ঈমানওয়ালা হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঈমানওয়ালা হয়ে যান। ঈমানওয়ালা কাকে বলে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে যারা বিশ্বাস করে তারা মুমিন। গায়েব কাকে বলে? গায়েব হচ্ছে এই পর্দার উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আর দেখতে পাচ্ছেন? এই গায়েব, যে জিনিস দেখাও যায় না, শোনাও যায় না, যে জিনিস ব্যাপারে অবগত হওয়াই যায় না। ওখানে যদি কেউ কিছু করে চলে যায় বুঝতে পারবেন, ওটা জীবনে আমাদের, আমরা ওটা জীবনে জানতেই পারবো না। এটা গায়েব। জান্নাত বলেন,
গায়েব, দোজখ গায়েব। আল্লাহ ইমানের ভাবে আল্লাহও গায়েব, আল্লাহ দেখা যায়, শোনাও যায় না, দেখাও যায়। আচ্ছা, ফেরেশতা, কুরআনের অবতীর্ণ মানে ওহী গায়েব। তারপরে পুলসিরাত, মিজান, দাঁড়িপাল্লা, কবরের আযাব, কবরের শান্তি, কবরের সওয়াল, সব গায়েব। আর এগুলোকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। তাহলে এবার কি হলো? তাহলে যে জিনিস জানিনি দেখিনি কি করে মানবো? কি করে আমরা? একটা হয় দেখে মানি, আর নাহলে শুনে মানি। দেখে মানি, শুনে মানি। কিছু একটা হচ্ছে কেন দেখতে পাননি? একজন যদি ছুটে এসে ইমাম সাহেব বলে যে কোচি এখানে খুন করে দিয়েছে, যাবেন না? যাবেন না? আর ওই রাস্তা দিয়ে যদি মদ খোঁজ বলতে বলতে হে মার গেয়া মার গেয়া, যাবেন আপনারা সবাই ছুটে? ছুটে যাবেন না। তাহলে এখন ছিল গায়েবকে বিশ্বাস করা ঈমান, এরপরে হলো গায়েবের খবরকে বিশ্বাস করা ঈমান। খবরের আগে আরেকটা আগে আছে, খবরেরও আগে আছে কি? মুখবের, যে খবর দিচ্ছে তাকে মানা হচ্ছে ঈমান। কারণ আমরা খবর বিশ্বাস করিনি, আগে খবর দেনেওয়ালাকে বিশ্বাস করি। কথা ঠিক না? যে কে দিচ্ছে, চোর দিচ্ছে না মোমেন দিচ্ছে, খারাপ দিচ্ছে না ভালো দিচ্ছে, লোকটা মদখোর না নামাজি পরেশগার। আমরা দেখি যে যে একটা লোক আছে চিটিংবাজ, সবসময় চিটিংবাজি করে, সে মিথ্যে কথা বলে বাঘ বেড়েছে, বাঘ। একটা ঘটনা সেই বাচ্চাবেলা আমরা শুনতাম নি যে বাঘ বেড়েছে, বাঘ বেড়েছে, বাঘ ছুটে এসছে নেই, বাঘ বাঘ বেড়েছে, বাঘ বেড়েছে, ছুটে এসছে না। 3বার 4বার পরে সত্যিকারের বাঘ বেড়েছে আর যায়নি। কিছু কিছু লোকের কথা আমরা বিশ্বাস করিনি, কিন্তু আলেম উলামা ইমামদের কথা মানেন না? মানেন না। এই বাপজান কি বলেন, কোনোদিন মিথ্যে কথা বলতে পারে? সত্য কথাই বলবে আল্লাহর রহমতে। তাহলে আগে মানে ইমানের আমি অধ্যায়টা বলছি আপনাদের। প্রথমে ছিল গায়েবকে বিশ্বাস করা ঈমান, গায়েব যেটা দেখাও যায় না, শোনাও যায় না। একটা আমরা দেখে বিশ্বাস করি, না হলে শুনে বিশ্বাস করি। তো ঈমান দেখে বিশ্বাস করার নাম ঈমান, দেখে বিশ্বাস করার নাম নয়। ঈমান শুনে বিশ্বাস করার নাম। আখিরাত শুনেছি, কিয়ামত শুনেছি, আযাব শুনেছি, জান্নাত শুনেছি, ফিরদাউস শুনেছি, 8টা শুনেছি, 7টা শুনেছি, আল্লাহ শুনেছি, এক শুনেছি। কার মুখ থেকে শুনেছি? রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি। তাহলে এতক্ষণ ছিল গায়েবকে মানা ঈমান, তারপরে হলো গায়েবের খবরকে বিশ্বাস করা ঈমান, এখন হলো হুজুর আমাদের ঈমান। জোরে বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি হুজুর মেনে নেন, আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দেবে। হুজুর যদি মেনে নেন, কি দেবে বলেন? আল্লাহ, আল্লাহ জান্নাত। এবার হুজুরের কাছে যাওয়ার, হুজুরকে বিশ্বাস করার 3টে রাস্তা। কটা? একদল আছে হুজুরকে জানে। আপনারা হুজুরকে জানেন তো? যদি শুধু জানেন, আপনি মোমেন নয়। যদি হুজুরকে শুধু জানেন, ফাকাত জানেন, আপনি মোমেন নয়। একদল আছে হুজুরকে চেনে, হুজুরকে চেনে। আপনারাও হুজুরকে চেনেন না? চেনেন না? আমি চিনিনি, আমরা সবাই কম বেশি চিনি। কেউ বেশি চেনে, কেউ কম চেনে। চেনে, জানার নাম ঈমান নয়। চিনি, এই চিনার নামও ঈমান নয়। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহকে জানি, রাসূলুল্লাহকে চিনি, সে মোমেন নয়। মানার নাম হচ্ছে ঈমান। চিনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, হুজুরকে মানার নাম ঈমান। তাহলে এতক্ষণ ছিল আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করে ঈমান, তারপরে খবরকে বিশ্বাস করে ঈমান, তারপরে হুজুরকে বিশ্বাস করে ঈমান, তারপরে হুজুরকে মানার নাম হচ্ছে ঈমান। আমরা যদি হুজুরকে মেনে নিই, আমরা মোমেন হয়ে যাব। জানা চিনা কি আর মানা কি, এটা একটুখানি বলে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। কেন আমরা কম খরিদ্দার, সবচেয়ে নিচের খরিদ্দার, আমরা অন্তত মোমেন হয়ে গেল আমরা একটা জান্নাতে জায়গা পেয়ে যাব। বিরক্ত হচ্ছেন না তো? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। জানা চিনা ঈমান নেই,
মানাতে ঈমান, জানা চিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ইহুদি আর আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ বলেছে, ইহুদি নাসারারা নিজের ছেলেকে যেমন চিনতো জানতো, ইহুদি নাসারারা নিজের থেকেও বেশি আমার রাসূলুল্লাহকে তারা চিনতো জানতো। এ নবীর উম্মত, কিন্তু তারা ইহুদি হয়ে মরে গেল, নাসারা হয়ে মরে গেল, জানা চিনার নাইমান নয়। শুধু মানুষ বলে নয়, খবর নিয়ে দেখে যাও, উটগুলো আমার রাসূলুল্লাহকে চিনতো জানতো, কিন্তু তারা মুমিন নয়। খবর নিয়ে দেখে যাও, একজন উট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার উপর অত্যাচার করে, আমার মালিক আমার উপর জুলুম করে। রাসূলুল্লাহ বলে, কি অত্যাচার করে, কি জুলুম করে? হাবিবুল্লাহ বলে কি অত্যাচার করে? উটটা বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঠিকঠাক খেতে দেয় না, আর আমার উপরে বেশি বেশি করে বোঝা চাপিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, খাওয়া বুঝা বেশি বেশি করে চাপিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে উট চেনে, রাসূলুল্লাহকে সে দুঃখের কথা শোনাতো, কিন্তু উট মুমিন নয়। খবর নিয়ে দেখে যাও, বনের হরিণটার খবর লাও, বনের হরিণটাকে জিজ্ঞাসা করে দেখো, ওই বনের হরিণটা কিভাবে তারা চিনতো, কিভাবে তারা জানতো, কিভাবে তারা চিনতো, কিভাবে তারা জানতো? খবর নিয়ে দেখে যাও, বনের হরিণটা এত রাসূলুল্লাহকে চিনতো। হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, বনের হরিণটা দেখতে পেয়ে গেছে। হাবিবুল্লাহকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আটকে ফেলেছে। বলে, কেন আটকেছে? বলে, এই মালিক আটকে ফেলেছে, আমার দুটো বাচ্চা আছে, আমার দুধ বুটায় ভর্তি হয়ে আছে, কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আমাকে ছেড়ে দিতে বলে, তাহলে আমি যাব আর দুধটা খাইয়ে আবার চলে আসবো। হাবিবুল্লাহ গেলেন, হাবিবুল্লাহ বললেন, ছাড়তে চাইলো না। হাবিবুল্লাহ বললেন যে এই হরিণটাকে ছেড়ে দাও, আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি জমিনদার হয়ে গেলাম। রাসূলুল্লাহ জমিনদার হয়ে গেলেন, হরিণ চলে গেল, দুধ খাইয়ে আবার হরিণটা ছুটে ছুটে মুস্তাফার বারগাহে হাজির হয়ে যায়। কেমন চিনতো, কেমন জানতো যে হরিণ ছাড়া পেয়ে দুধ খাইয়ে আবার মুস্তাফার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলে, হরিণ মোমেন নাকি? হরিণ মোমেন? মুসলমানের ছেলেরা শুধু হরিণ বলে নয়, এ নবীর উম্মত উম্মতিরা, হিংস্র জন্তু জানোয়ার গুলো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতে যেতেন, হাবিবুল্লাহকে দেখে সবাই ঘিরে দাঁড়িয়ে থাকতো, হাবিবুল্লাহকে দেখে ঘিরে দাঁড়িয়ে থাকতো। তারা হাবিবুল্লাহকে কামড়াতো না, ছাগলগুলোকে খেত না, তারা হাবিবুল্লাহ চেহারা দেখে দেখে নিজের খিদেকে নিবারণ করে নিত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হিংস্র জন্তুগুলো চিনতো, শুধু জানোয়ার বলে নয়। খবর নিয়ে দেখে যাও, গাছগুলো যারা আছে, গাছ হাবিবুল্লাহকে চিনতো। আপনারা কি উস্তুনে হান্নানের কথা ভুলে গেছেন? একটা শুকনা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছ হাবিবুল্লাহর জন্য মসজিদ নববীতে কেঁদেছিল। হাবিবুল্লাহকে ওই গাছটা চিনতো, শুকনা খেজুর গাছ চিনতো। খবর নিয়ে দেখে যাও, এক তারিখ হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, এমন অবস্থাতে হাবিবুল্লাহর পিসাব পায়খানার জরুরত হয়ে গেল। হাবিবুল্লাহর পিসাব পায়খানার জরুরত হয়ে গেল। যখন পিসাব পায়খানার জরুরত হয়ে গেল, হাবিবুল্লাহ বলে, সাহাবারা দেখো তো দুধ দাঁড়াচ্ছে, কোথাও কি গাছ আছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুটো গাছ আছে। হাবিবুল্লাহ বলে, যাও গাছগুলোকে গিয়ে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকেছে। বলা সঙ্গে সঙ্গে সাহাবারা গিয়ে ওই গাছগুলোকে করে দেয়। এ গাছ হাবিবুল্লাহ ডেকেছে, বলা সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই গাছগুলো মাটি ফেরে ফেরে হাবিবুল্লাহ ডাকে, হাবিবুল্লাহ দরবারে হাজির হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে গাছও চিনতো। গাছ কি মোমেন? আপনারা হাবিবুল্লাহকে যদি চেনেন, এই হাবিবুল্লাহ ডাকতো, গাছ চলে আসতো, এটা মানতে পারবেন না। যদি ফাঁকা চেনেন আর জানেন, আর হুজুরকে যদি মানেন, এক্ষুনি গাছ হাবিবুল্লাহর ডাকে এসেছে, ওটা মানবেন না? মানবেন না? যেটা বলে মানবেন না? মানবেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে, মরে যায়, হরিণের জান আছে, মানুষের জান আছে, আর গাছেরও আল্লাহ পাক মরা দিয়েছে, আবার জিন্দা দিয়েছে। কিন্তু পাথরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, গাছ বড় হয়, ছোট হয়, গাছ মরে যায়, ভেঙে যায়, গাছের মতন করে আমার আল্লাহ পাক তাকে মরা জিন্দা করে। কিন্তু পাথর 100 বছর আগে যেখানে ফেলে দেবে, 100 বছর ধরে ওই পাথরটা ওখানেই পড়ে রয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, শুধু গাছ নয়, শুধু হরিণ নয়, শুধু পশু নয়, শুধু হিংস্র জন্তু নয়, শুধু পাখি নয়, শুধু এরকম ভাবে
এরকম ভাবে শুধু এরকম চার মানুষগুলো নয়, খবর নিয়ে দেখে যাও, পাথর পাথর পাথর। হাবিবুল্লাহকে পাথররা চিনতো। হাবিবুল্লাহ বলে আমি ওই সব পাথরগুলোকে এখনো চিনতে পারি যারা, যে পাথরগুলো নবুয়াতের আগে আমি রাসূলুল্লাহকে আমাকে সালাম দিত। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু পাথর বলে নয়, হাবিবুল্লাহকে আসমানের মেঘ চিনতে পারত। হাবিবুল্লাহ যখন সূর্যর কঠিন তাপের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন, একদল মেঘ ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর মাথার উপরে করে করে হাবিবুল্লাহ গন্তব্যস্থলে রাসূলুল্লাহকে ওই মেঘ করে করে পৌঁছে দিতে। মেঘ চিনতো, মেঘ জানতো, হরিণ চিনতো, হরিণ জানতো, পাথর চিনতো, পাথর জানতো, গাছ চিনতো, গাছ জানতো, জ্যান্ত গাছও জানতো। আর উস্তুনে হান্নানা মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছটাও জানতো, চিনতো। তারা কি মোমেন? না। মোমেন কারা? আবু বকর সিদ্দিক হুজুর মোমেন। হুজুরকে চিনতো জানতো নয়, ফাকাত চিনতো জানতো নয়, হুজুরকে মানতো। একবার জোরে বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে, হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে। মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, হাজী সাহেবরা যারা যায় তারা দেখতে পায় হুজুর আমার মসজিদে নামাজ, এটা যেমন আপনাদের পশ্চিম দিকে দিকে হুজুর নামাজ পড়তে দাঁড়িয়েছে, এদিকে মুখ করে। হাবিবুল্লাহ নামাজ পড়ছে পুরা উল্টো, এদিকে মুখ করে নামাজ পড়তে পড়তে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। হুজুর আবার নামাজ পড়তে পড়তে আল্লাহর হুকুম হয়ে গেল, পুরা ঘুরে গেলেন, পুরা ঘুরে গেলেন। হাবিবুল্লাহ সামনে ছিলেন, পুরা যখন ঘুরে গেলেন হাবিবুল্লাহ পেছনে হয়ে গেলেন, সাহাবারা এইদিকে হয়ে গেল। হুজুর আবার ঘুরে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে, নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা প্রশ্ন করলো না, একজন সাহাবা জিজ্ঞাসা করলো না, ইয়া রাসূলুল্লাহ কেন ঘুরে গেলেন? কেউ বলল না। হাবিবুল্লাহ বললেন, হাবিবুল্লাহ বললেন, হাবিবুল্লাহ বললেন তোমরা কেন ঘুরে গেলে, কেন ঘুরলে তোমরা? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি হাবিবুল্লাহ ঘুরে গেছে, হাবিবুল্লাহর সাথে সাথে আমরা ঘুরে গেছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি আল্লাহ কোন দিকে খুশি, এইদিকে খুশি না এইদিকে খুশি, আমরা কি জানি? হুজুর আপনি এতদিন এদিকে ছিলেন, আমরা আপনার পেছনে এদিকে ছিলাম, আপনি এদিকে ঘুরে গেলেন, আমরাও এদিকে ঘুরে গেলাম। আজ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, আমাদেরও বাইতুল কাবা হয়ে গেল, কিবলা হয়ে গেল। জোরে বলুন সুবহান। এই মানা সওয়াল করবেন, সওয়াল এটা কি সত্য না মিথ্যে? আমি যদি বলি এটা শোনা, কি করবেন? এটা কি বলছি বুঝতে পারছেন না? এটা কি? আচ্ছা আমি যদি দাঁড়াই, আমি উড়ে উড়ে যেতে পারবো? হ্যাঁ যেতে পারবো? আমি যদি একটা পা তুলি আর একটা পা তুলতে পারবো? এখন আমি যদি বলি শোনো গত রাত্রিবেলায় আমি একটা পা তুলেছি আর একটা পা তুলেছি, দেখি দুটো পাই হাওয়ায় উড়ছি, যারা চেনে জানে তারা বলবে না এই কি করে হতে পারে, কি করে? আর যারা মানে বলবে হ্যাঁ জুনায়েদ ঠিক বলেছেন, আপনি এই পাটা তুলেছেন তারপরে হাওয়ায় উড়ছে। শুনছেন আপনারা? কারণ মেরাজের রাত চলে এসছে, আমি একটুখানি এটাও একটুখানি টাচ দিয়ে যাই। হ্যাঁ, যে সময়ে মানুষের ধারণাই ছিল না, প্লেনের ধারণা ছিল না, হুজুর কিন্তু বলে দিয়ে গেছিলেন, সে প্রসঙ্গ আলাদা। হুজুর প্রতিটা আধুনিক যুগের প্রতিটা যত আধুনিক জিনিসপত্র আছে, মোবাইল থেকে আরম্ভ করে, প্লেন থেকে আরম্ভ করে, গাড়ি থেকে আরম্ভ করে, সমস্ত কিছু জিনিসের ইবতিদা শুরুয়াত সব বলে দিয়ে গেছেন। একবার জোরে বলুন। হুজুর বলেছেন দূরের রাস্তা ছোট হয়ে যাবে, মানে কমে যাবে। আগে হেঁটে হেঁটে যেতে সময় লাগতো 6 মাস, হুজুর বলছে ওই রাস্তাটা কমে যাবে, 6 ঘন্টায় হয়ে যাবে, মানে ঘন্টা হিসাবে কমে যাবে। সব বলে মানে হুজুর হযরত আবু জার গিফারি বলে রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, তিনি বলছেন রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত কিভাবে পাখি ওড়ে আর কিভাবে পাখি নাবে এটা যতক্ষণ না বুঝিয়ে দিয়ে গেছে।
হুজুর পাখির উড়তে উড়তে তার মোশন কি থাকে সব না বুঝিয়েছে হুজুর আমাদের কাছে বিদায় নে যায়নি। প্লেন কি করে তৈরি হয়েছে? পাখি উড়া দেখে পাখি নাবা দেখে প্লেন তৈরি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, বিষয় আলাদা। যেখানে মানুষের শউরেই ছিল না, সবাই জানতো ওখান থেকে বাইতুল মুকাদ্দাস কয়েক মাসের রাস্তা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কয়েক মাসের রাস্তা। হুজুর এক রাত্রে হুজুর তারপরের দিন একদিন সকালবেলায় বেরিয়েই বলছে যে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাসে সিদরাতুল মুনতাহা রাফে চাপলাম, ওখান থেকে লামাকামে গিয়ে কাবা কৌসা নওয়াদ না লামাকামে গিয়ে পর্দা তুললাম, আমার আল্লাহর সঙ্গে দিদার করে আসলাম। একবার জোরে বলো। আবুল চিন্তো জানতো, মানে নে হাসছি, তাহলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ। আবু বকর সিদ্দিক মানতো। আবু বকর সিদ্দিক কি বলেন? মানতো। যেমন এটা শোনা নয়, এই যে অবিশ্বাস্য একটা ব্যাপার, ওইটাও কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার তখনকার জামানার জন্য। শুনছেন আপনারা? তখনকার জামানার জন্য যে কি করে হতে পারে। কিন্তু আবু বকর সিদ্দিক হুজুর মানতো। মুস্তাফা যখন বলে দিয়েছে নিশ্চয় হুজুর এখান থেকে বাইতুল মুকাদ্দাসে সিদরাতুল মুনতাহা রাফে চেপে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ দিদার করে এসেছে। একবার জোরে বলেছে, এতে কোনো সন্দেহ নেই। যখনই আবু বকর সিদ্দিক মেনে নিল, আবু বকর সিদ্দিক হুজুরের ইজ্জত আল্লাহ এক ধাপ বাড়িয়ে শুধু আবু বকর থেকে আবু বকর সিদ্দিক করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে হুজুরকে মানার নাম ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই হুজুরকে মেনে নেন, মানবেন না বলেন? জওয়ান ছেলে মেনে নেন। হুজুরকে মেনে নিলে আপনারা মোমেন হয়ে যাবেন, আর মোমেন হয়ে গেলেই জান্নাতে যাওয়ার কাবিল হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জাহিরি মানলে হবে না, হুজুরের জাহিরি বাতিনি সব মেনে নিতে হবে। শরিয়াত তরিকাত হাকিকাত বেফাত সব মেনে নিতে হবে। পারবেন আপনারা বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর জরুরাতান জাহিরি ইবাদত মেনে নেন, জরুরাতান বাতিনি ইবাদত, শরিয়াত তরিকা সব মেনে নেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। এমনি ইয়া আইয়ুহান নাস থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয়ে যাবে। এমনি মানুষ থেকে বেরিয়ে মোমেন হয়ে যাবেন। মানুষ আলাদা, মোমেন। মানুষের জন্য আয়াত আলাদা, মোমেনদের জন্য আয়াত আলাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা ইয়া আইয়ুহান নাসের লেগে নয়, মুমিনদের। মুস্তাফার উপরে দরুদ ও সালাম মুমিনদের ঘরে পড়তে বলেছে, মানুষদের ঘরে পড়তে আল্লাহ বলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। যখনই আপনি মাননেওয়ালা হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে মুস্তাফার উপরে দরুদ পড়ার সুযোগ দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা হুজুরের উপর দরুদ পড়নেওয়ালা হয়ে যাবেন। জোরে বলুন। আর হুজুরের উপর যখন দরুদ পড়বেন, হুজুরকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাবেন। হুজুরকে যখন সালাম দেবেন, হুজুরের জবাব পানেওয়ালা হয়ে যাবেন। আল্লাহ আপনার দরজা বুলন্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা সবাই হুজুরকে মেনে নেন। এবার কি মানতে হবে আমি আর বুঝাবো না, বুঝাতে পারবো না আমি। যা শুনবেন, হুজুরের যখন কথা এসে যাবে মাথা হ্যাট করে সব যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ। সূর্য মাথার উপর। আচ্ছা বলেন তো, এটা কাউকে বুঝাতে পারবেন? কাউকে বুঝাতে পারবেন? এই যে সূর্য কোটি 2 কিলোমিটার দূরে আছে, রাসূলুল্লাহ বলছে কিয়ামতে তোমাদের নিজের উপর মাথার উপরে সূর্য চলে আসবে, একদম কাছাকাছি। হ্যাঁ, কেউ বলেছে আধা হাত উঁচু, কেউ বলে 1 হাত উঁচুতে সূর্য চলে আসবে। এইটা কাউকে পৃথিবীর কোনো লোককে বুঝাতে পারেন? বুঝান দিকে। আপনি যদি জানেন আর চেনেন, জীবনে বিশ্বাস করতে পারবেন না। আর যদি মাননেওয়ালা হন, রাসূলুল্লাহ বলেছে সূর্য মাথা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সূর্য মাথার উপরে চলে আসবে। হুজুর বলছে আল্লাহ এক, দেখিনি জানিনি, আল্লাহ এক। জানো চেনো, বিশ্বাস নাও করতে পারো, মানো যে আল্লাহ এক, ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম। হুজুর বলছে 8টা জান্নাত 7টা জাহান্নাম, যে ইয়া রাসূলুল্লাহ 8টা জান্নাত 7টা জাহান্নাম। হুজুর বলছে জিবরাইল আলাইহিস সালাম 70,000 পাখনা আছে, জীবনে দেখেছি 70? ইয়া রাসূলুল্লাহ 70,000 পাখনা আছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে, কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে হুজুরকে মাননেওয়ালা হয়ে যান। যখন আপনারা হুজুরকে মাননেওয়ালা হয়ে যাবেন, আপনারা মোমেন হয়ে যাবেন। যখন মোমেন হয়ে যাবেন, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। মুসলমানের ছেলেরা এবার শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা,
ইমানের তিনটে শর্ত এবার আপনাদের উপরে পড়তে যাবে। ইমানের তিনটে শর্ত পড়ে যাবে। এক নম্বর শর্ত হচ্ছে মুখ দিয়ে বলতে হবে, যেটা মানবেন যেটা মানবেন যেটা মানবেন অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, ওই মানাটাই অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, আর কাজে সেটাকে প্রমাণিত করতে হবে, কাজে দেখাতে হবে। নামাজ মুখ দিয়ে বলো, বিশ্বাস করো, নামাজ পড়তে আরম্ভ করে দাও। রোজা মুখ বিশ্বাস করো, রোজা রাখতে আরম্ভ করে দাও। যাকাত মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস রাখো, যাকাত দিতে আরম্ভ করে দাও। মেয়েরা পর্দা মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস রাখো, মেয়েরা পর্দা করতে আরম্ভ করে দাও। এইরকম ভাবে আল্লাহ পাক আছে, মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস করো, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় খেয়ে বেশি বেশি করে সেটা প্রমাণে দেখাতে আরম্ভ করো। জাহান্নাম আছে, বলো, অন্তরে বিশ্বাস করো, জাহান্নামকে ভয় করো। জান্নাত আছে, মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস করো, জান্নাতের আশার লেগে জান্নাতের কাজগুলো করো। এই রকম আপনি যখন মুখ দিয়ে বলনে ওয়ালা, অন্তরে বিশ্বাস করনে ওয়ালা, কাজে করনে ওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ মুমিন বানিয়ে দেবে, আর মুমিন দিয়ে করে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা নাকি? পারুলিয়া তো, পারুলিয়ার মানুষ বলেন পারবেন তো ইনশাআল্লাহ। খুশনসিব। প্রথমেই বলেছি দাঁত থাকতে দাঁতের মজা বোঝে না, দাঁত থাকতে দাঁতের কদর নেই, দাঁত চলে গেলে বুঝতে পারবে যে দাঁতের কি মজা। এই প্রথমে বলছি আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, প্রথমে বলেছিলাম নি? হ্যাঁ শোনো, কারো ভাগ্যে সূর্য গেছে, কারো ভাগ্যে চন্দ্র গেছে, কারো ভাগ্যে তারা গেছে, কারো ভাগ্যে গাছ গেছে, পাথর গেছে, কারো ভাগ্যে। আমাদের ভাগ্যে আল্লাহ এসেছে। তারা তাদের দুঃখের কথা, সুখ দুঃখের কথা, জ্বালা যন্ত্রণার কথা, হ্যাঁ আরাম আয়েশের কথা, সমস্ত কথা তারা ফুসফুস ফুসফুস করে সূর্যকে শোনায়, পানিকে শোনায়, আগুনকে শোনায়। আর আমরা সব দুঃখের কথা, আরামের কথা রহমানুর রহিমকে শোনাই, গফুরুর রহিমকে শোনাই, সত্তারুল আইয়ুবকে শোনাই, আমরা আল্লাহকে শোনাই, আল্লাহকে শোনাই। জোরে বলুন সুবহান। কথা ঠিক না ভুল? মুসলমান, আল্লাহ আল্লাহ দিয়েছে, এর কদর করো। আল্লাহ আল্লাহ দিয়েছে, কদর করো। হাজার হাজার মানুষ আল্লাহ পেয়েছিল, বেইরে চলে গেছে, আছে না নেই? হ্যাঁ বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পেয়েও আল্লাহ ছেড়ে দিয়েছে। আবার কোটি কোটি মানুষ আল্লাহ পাইনে, তারা আল্লাহ নিয়ে মরেছে। কথা ঠিক না ভুল? মুসলমান, তোমরা কি চাও আল্লাহ ছেড়ে দেবে? নাউজুবিল্লাহ, মাজাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ না, আল্লাহ আমরা মরে যাব তার আগে, আল্লাহ আমাদের মেরে দেন তার আগে আমরা আল্লাহ আপনাকে আল্লাহ আমরা আপনাকে ছাড়বো না। তাহলে আল্লাহ যখন আল্লাহ দিয়েছে আমাদের করে, কদর করার দরকার আছে না নেই? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, হক হালালের সঙ্গে চলাফেরা করো। আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এইটুকুন চাই যে বান্দারা ছেড়ে দিক। আমরা আল্লাহর লেগে দুনিয়া ছাড়তে পারবো না। কিভাবে বললাম? যে প্রতিটা পদে পদে দুটো করে দিক আছে, একটা দুনিয়া, একটা আখিরাত। দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, দুনিয়া ছাড়ো আখিরাত। বলেন ইনশাআল্লাহ। দুটো রাস্তা চলে আসে। এই এখন বললাম দুটো রাস্তা। একদল গোটা গ্রামবাসীর কটা রাস্তা আজকে? দুটো। একদল এসে বাজারে ঘুরবে, আর একদল জান্নাতে বসবে। আজান হলো, দুটো রাস্তা। জোহরের রক্ত এসে গেল, দুটো রাস্তা। একদল জোহরের নামাজ পড়বে না, দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া করছে। আর একদল সব দুনিয়া ছেড়ে সুজা মসজিদে গিয়ে, ঘরে গিয়ে, পাড়ায়, নগরে, বস্তিতে কাজে কামে জোহরের নামাজ আদায় করবে। আল্লাহ পাক খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা